দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো আমরা। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীফ বিশ্বাস এবং সিলেট থেকে আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছেন। শুরুতেই কুষ্টিয়ার খবর জানবো। শিমুল, একটু জানাবেন, ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে হামের এই পরিস্থিতি, চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ তানভীর, আসলে কুষ্টিয়াতে কিন্তু উদ্বেগজনক হারে কিন্তু হামের যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত আমরা কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগের হিসেব যদি বলি, কুষ্টিয়াতে এখন পর্যন্ত 12 জন শিশু কিন্তু হাম আক্রান্ত হয়ে মারা গেছে। এবং আমরা এখন বিশেষ করে কুষ্টিয়াতে এ পর্যন্ত প্রায় 1378 জন হামের রোগী কিন্তু তারা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়ে ছাড়পত্র নিয়েছেন 1285 জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন 91 জন। এর মধ্যে আমি এখন রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে 56 জন আক্রান্ত এবং হাম উপসর্গে আক্রান্ত কিন্তু শিশু চিকিৎসাধীন রয়েছেন এবং কুষ্টিয়া আড়াই সুসজ্জার হাসপাতাল এবং কুষ্টিয়ার বিভিন্ন হসপিটালে কিন্তু বাকি হামে আক্রান্ত রোগী বা শিশুরা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। গতকাল এবং আজকেও কিন্তু কুষ্টিয়ার সিভিল সার্জনের সাথে কথা হয়েছে। হাম আক্রান্ত বা হাম সচেতনতায় কিন্তু কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ যে খুব একটা কাজ করছে সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও কুষ্টিয়া সিভিল সার্জন শেখ কামাল তিনি জানালেন যে টিকা কার্যক্রম এরই মধ্যে 2 লক্ষাধিক টিকা কিন্তু শিশুদের হাম আক্রান্ত শিশুদের দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত 3000 শিশু কিন্তু এই টিকার বাইরে রয়েছে এবং বাকি টিকা দেওয়ার কিন্তু সেই পরিকল্পনা তাদের রয়েছে। যদিও টিকা সংকটের কথা কিন্তু তিনি জানাচ্ছিলেন। আমরা বিশেষ করে এই শুধুমাত্র এই সরকারি হিসাব ছাড়াও তানভীর কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে এবং হাম উপসর্গে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং তারা বুঝে ওঠার আগেই কিন্তু খুব খারাপ পরিস্থিতি যখন তৈরি হচ্ছে শিশুদের, অর্থাৎ তারা নিশ্চিত হতে পারছেন যখন যে হাম এবং হাম উপসর্গে তারা আক্রান্ত হচ্ছে তখন কিন্তু হাসপাতালে ভর্তি করছে এবং খুব কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তে কিন্তু তারা যখন এই হাসপাতালগুলোতে আসছে তখন কিন্তু তাদেরকে অন্য হসপিটাল, বিশেষ করে রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু তাদেরকে রেফার করা হচ্ছে এবং চিকিৎসকদের যে পরামর্শ, তারা বলছেন যে যখনই হাম উপসর্গ বা হাম উপসর্গ যখনই দেখা দিবে ঠিক তখনই তারা যেন স্বাস্থ্য বিভাগ অর্থাৎ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন। সব মিলিয়ে তানভীর একটু বলাই যায় কুষ্টিয়ায় কিন্তু এখন পর্যন্ত উদ্বেগজনক হারেই কিন্তু বেড়েছে হাম এবং হাম উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। শরীফ, ধন্যবাদ আপনাকে। শিমুল, শুনছিলেন কুষ্টিয়ার তথ্য আমরা জানছিলাম 3 জনের চলে যাওয়া 1 বছরের কম বয়সী শিশুদের সিলেটে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আসলে রোগীরা আসতে কি দেরি করছেন কিনা, সব মিলে বিস্তারিত একটু জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তানভীর, দেখুন, সিলেট অঞ্চলে কিন্তু উদ্বেগজনকভাবে হামের যে পরিস্থিতি তা দিন দিন ভয়াবহতা ধারণ করছে এবং গত 24 ঘন্টায় সিলেটে 3 জন শিশু মারা গিয়েছে যাদের বয়স সবারই 1 বছরের নিচে। এ নিয়ে সিলেট অঞ্চলে বা সিলেট বিভাগে প্রায় 40 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে 4 জন হাম আক্রান্ত হয়ে কনফার্ম এবং বাকি যে 36 জন তারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন, তারাও মারা গিয়েছেন। মোট 40 জন এই পর্যন্ত মারা গিয়েছেন। আমরা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যে ল্যাব রিপোর্ট পাঠায়, আমরা দেখলাম গত 24 ঘন্টায় সিলেটে ল্যাব পরীক্ষায় কেউই আসলে হামে আক্রান্ত হননি। তারপরও গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 92 জন শিশু ভর্তি হয়েছেন এবং একই সাথে আপনি জানেন যে সিলেট বিভাগের 4টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলার যে সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং বিভাগীয় যে হাসপাতালগুলো রয়েছে সেখানে প্রায় 291 জন এখন পর্যন্ত ভর্তি রয়েছেন এবং আমাদেরকে ডাক্তাররা যেটা জানিয়েছেন যে প্রতিদিনই কিন্তু আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুরা এবং সিলেটের বিভাগীয় শহরে 2টি হাসপাতালে সরকারিভাবে সেবা দেওয়া হচ্ছে। আমি এখন যে হাসপাতালে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং এটা ঠিক পার্শ্ববর্তী উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2টি হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে এবং 2টি হাসপাতালে আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত 2 হাসপাতাল মিলিয়ে 34টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। তবে তার সংখ্যা খুবই কম এবং আমাদেরকে জানানো হয়েছে, বিশেষ করে যারা কর্তব্যরত চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে যারা আসলে হামে আক্রান্ত হচ্ছেন তারা আসলে যাতে কোনোভাবে দেরি না করে
তারা যাতে নিকটস্থ হাসপাতালে দ্রুত চলে আসেন এবং যে সকল শিশুরা এখন পর্যন্ত হামে আক্রান্ত হননি অথবা যাদের বয়স 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, তারা যাতে নিকটস্থ যে ইপিআই টিকা কেন্দ্র রয়েছে সেখানে যাতে তারা আসলে টিকাটা নেন। এবং আমরা সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, আমাদেরকে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যে টিকার যে প্রবণতা তা বাড়ছে এবং যারা অভিভাবকরা আছেন তারা তাদের শিশুদের নিয়ে ইপিআই কেন্দ্রে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে সিলেটে হামের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে এবং একই সাথে আজ 19 মে চলতি বছরের 19 মে পর্যন্ত সিলেট অঞ্চলে 149 শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। তানবীর।